তোমরা কখনো গুটি আলু ভাজা খেয়েছো? আচ্ছা, আমরা কিন্তু ছোট থেকে গুটি আলু ভাজা খেয়ে কিন্তু বড় হয়েছি। আসামে কিন্তু এটা খুবই পপুলার। তো চলো ভিডিওটি এখান থেকে শুরু করছি আর শেয়ার করছি কি করে এই গুটি আলু ভাজা ভাজবে তোমরা। আমি এখানে নিয়েছি কিছুটা গুটি আলু, যেটা একদম ছোট ছোট আলুগুলো। কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ যথেষ্ট মাটি থাকে। দিয়ে সামান্য লবণ দিয়ে কিন্তু 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। একটা জিনিস মনে রাখবে, কিন্তু একদম ভ্যাদ ভ্যাদে করে কিন্তু সেদ্ধ করবে না, মানে 80% পর্যন্ত কিন্তু সেদ্ধ করে, টেক্সচারটা যেন রিটেন করে, নরম না হয়ে যায় যেন খুব একটা। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম ভেঙে যায়নি, কিন্তু একদম নরম হয়ে যায়নি। এবার এই সেদ্ধ আলুটা ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, যাতে কুকিং প্রসেসটি বন্ধ হয়ে যায় আর বেশি কুক না হয়, কারণ আমাদের একটু হার্ড টেক্সচার একটু চাই এই গুটি আলু ভাজাতে। আলুটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, কারণ নর্মাল আলু ভাজা বানাচ্ছি না, কিন্তু ক্রিস্পি গুটি আলু ভাজা বানাতে যাচ্ছি। এবার একটি পাত্রে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খেতে পারো, সামান্য গার্লিক পাউডার, দেব হলো ময়দা, আর ক্রাঞ্চিনেসের জন্য দেব সামান্য চালের গুঁড়ো। আমরা কিন্তু আলু সেদ্ধ করবার সময় লবণ দিয়েছিলাম, তাই ব্যাটারে কিন্তু লবণটা একটু আমাদেরকে দেখে দিতে হবে কতটা দিচ্ছি। সব কিছু মিশিয়ে এবার দিয়ে দিচ্ছে সামান্য চিলি ফ্লেক্স, এতে কিন্তু খেতে যেমন ভালো লাগে আর কোটিংয়ের উপর টেক্সচারটাও কিন্তু দেখতে ভালো লাগে। ব্যাস সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আলুগুলো এদিকে ঠান্ডা হয়ে গেছে। আলুগুলো কিন্তু গোটা গোটা ভাজছি না, হাফ করে কেটে নিচ্ছি এখানে, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু গোটাও ভাজতে পারো, টোটালি অপশনাল। আমি এখানে আলুগুলোকে খোসা শুদ্ধভাবে হাফ করে কেটে নিচ্ছি, আর এদিকে কিন্তু তেলও গরম করে নেব সাথে ভাজবার জন্য। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তেল গরম হতে হতে এবার এই সেদ্ধ কেটে রাখা আলুগুলো আমি এই শুকনো ব্যাটারের মধ্যে মিক্সচারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। অলরেডি কিন্তু আলুর গায়ে সামান্য জল থেকে থাকে, তার জন্য কিন্তু আগেই কোনো আমি এখানে জল অ্যাড করিনি। প্রথমে শুকনোভাবে এভাবে মিশিয়ে নিয়ে এরপর 1 থেকে 2 টেবিল চামচ যতটুকু জল চাই সামান্য জল দিয়ে আবার মেখে নেব। মাখাটি হতে হবে একদম টাইট মাখা, খুব একটা জল দিয়ে কিন্তু পাতলা বানাবো না ব্যাটারটি। এখানে আমি 2 টেবিল চামচ জল ব্যবহার করেছি। দেখতেই পারছো খুব লিকুইডই হয়নি কিন্তু ব্যাটারটি, জাস্ট গায়ে মাখা হয়েছে ময়দা আর রাইস ফ্লাওয়ারের মিক্সচারটি। এইদিকে তেলও ভালোভাবে গরম হয়ে গেছে আমাদের। ব্যাচেসে কিন্তু এই আলুগুলো ভেজে নেব। কড়াই কত বড় সেই হিসাবে দেবে, কিন্তু আলুগুলো অনেক আলু দিয়ে কিন্তু ক্রাউডেড করে দেব না কড়াই। আলু কিন্তু অলরেডি আমাদের সেদ্ধই ছিল, 80% কুক হয়ে গেছে, জাস্ট 20% কুক হতে হবে। তাই গ্যাসের আঁচ মিডিয়াম রেখেই কিন্তু আলুগুলোকে ভেজে তুলব। একটু নেড়ে চেড়ে এপিট দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেলে, সুন্দর লালচে কুরকুরে ভাব এসে গেলে পরে কিন্তু তেল থেকেই ভাজাগুলোকে তুলে নেব। গ্যাসের আঁচ হাই করে কিন্তু একদম ভাজবো না, আর লোতেও ভাজবো না। একইভাবে সবগুলো আলু যতগুলো মেখে রেখেছিলাম ভেজে তুলছি আমি এখানে। ভাজতেই যা সময়, খেতে কিন্তু একদম সময় লাগে না, কারণ বড় টেম্পটিং। সুন্দর করে লালচে করে সবগুলো আলু এবার ভেজে তুলে নিচ্ছি। বড় টেম্পটিং, কিন্তু হাতের সামনে কুড়কুড়ে এরকম গুটি আলু ভাজা থাকা যায় কি বলো? দারুণ লাগে খেতে। দুর্দান্ত। বাজারে ছোট আলু পেলে এরকম ছোট আলু এনে কেটে বানিয়ে, আর যদি এত ছোট আলু না পাও সেদ্ধ করে কিন্তু 4 ভাগও কিন্তু কেটে নিতে পারো। সেভাবেও কিন্তু আমরা এই গুটি আলু ভাজা বাড়িতে বানিয়ে খেতে পারো। তাই বলবো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো তোমরা। সবগুলো আলু কিন্তু ভাজা হয়ে গেছে, এভাবেও তোমরা কিন্তু পরিবেশন করতে পারো, বাট একটু গার্নিশ করে সবসময় দেখো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা আমি একটু গার্নিশ করে নিচ্ছি। কুরকুরে গুটি আলু ভাজা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। সামান্য বিট নুন ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, আর দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা কুচি। চাইলে কিন্তু তোমরা স্প্রিং অনিয়নও কুচিয়ে কিন্তু এর উপরে গার্নিশ করতে পারো। আবার চাইলে কাঁচা লঙ্কা ভেজে কিন্তু এভাবে উপরে দিয়ে কিন্তু পরিবেশন করতে পারো, যেটা তোমাদের পছন্দ।
পরিবেশন করবার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে, পারফেক্ট একদম। তা আমার হুড়মুড়ে গুটি আলু ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে। গরম গরম চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার ডাল ভাতের সাথেও খেতে পারো কিন্তু। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আজ এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানিও কেমন লাগলো। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।